আজকেও একটা বিয়েবাড়ি, বাঙালি বিয়েবাড়ি স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম। আগের বিয়েবাড়ির মতো অতটা ডান্স বা এনজয় না করলেও আজকের বিয়েবাড়িটা খুবই স্পেশাল এবং খুবই আনন্দ হয়েছে আমাদের মধ্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক মজা আসবে তোমাদের। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, এবং আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং বিয়েবাড়ি স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। দেখো এবার তো উপরে ব্লেজারটা পরে নেবো, ব্যাস তাহলেই আই পুরোপুরি রেডি। তো চলো এবার বেরোনো যাক, মানে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক বা রওনা হওয়া যাক, যাই বলতে পারো। চলো। তো প্রথমেই আমরা বাইকটা স্ট্যান্ড করে দিয়ে আমি নেমে পড়েছি। বাইকটা দিয়ে যাবো, আর বাকি যারা ছিল তারা বাইকটা স্ট্যান্ড করছিল। আমি আর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো বা ভিডিও নেওয়ার জন্য একটু পোজ দিচ্ছিলাম। আর এটা হচ্ছে মেন গেট, এর মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। এটা মেন গেট নয়, মেন গেট আরেকটা আছে, সেটা বন্ধ করে দিয়েছে। এটা আর কি অনেকটা দূরত্ব, তো তাই গেটের মতো ভালো করে যাতে সাজাতে পারে সেই জন্য এটা গেটের মতো করেছে আর কি। আর এখন থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ভেতরে গেলে দেখতে হবে ভেতরটা আরও কত সুন্দর সাজিয়েছে। দেখবে এই দেখো ভেতরে আমরা প্রবেশ করে গেছি, এই দেখো ভেতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে। আর হোটেলটা যেহেতু অনেকটা বড়, সামনে জায়গাটা অনেকটা আর কি, তো সেই ক্ষেত্রে দেখতে এমনিতে অনেক বেশি ভালো লাগছে। প্রথমে ভেবেছিল ভেতরে যে গিফটটা দিয়ে দেবো, কিন্তু ভেতরে মানে বর আর কোণে সেই এখন আসেনি, তো সেই ক্ষেত্রে ভেতরে আর গেল না। আমরা এখন বাইরে যে বসতে যাচ্ছি। তো এই চেয়ার টেবিলের মধ্যে বলে যে গিফটগুলো রাখবো, তো গিফটগুলো রেখে আমরা চলে এলাম সোজা একদম খাবারের জায়গা। আর এটা পকোড়া বা কিছু একটা করেছিল এরকম, তো দিদি বললো তুই নিস না, আমার কাছ থেকে নিয়ে নিবি। এটা দিদির কাছ থেকে নিয়ে নিলাম। দিদিও 4টে নিয়েছিল, তো আমার জন্য 2টো, দিদির জন্য 2টো। তো সেক্ষেত্রে আমি আর নিলাম না, দিদি আমাকে খাইয়ে দিচ্ছিল। আমার কাজকর্ম নাই, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও শ্যুট করছিলাম। তো সবাই চারদিক দিয়ে দেখছিল, বলছে এটাই ছেলেটা কী করছে। তো কে কী বলো না বলো আমার কিছু আসে না, আর আমি বিন্দাস দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো তারপর চলে এলাম সোজা একদম খাবারের জায়গা। আমার স্পেশাল ডিশ চিকেন, স্যালাড আর একটা রসমালাই নিয়েছিলাম, পাঁপড়, ব্যাস আর রাইস। এটা হচ্ছে আমার সিম্পল খাবার, আর বেশি হাবি যাবি কিছু নিইনি, যেটা খেতে পারবো সেটাই নিয়েছি। এটা হচ্ছে আজকের মেনু। তো তোমরা দেখে নাও, মেনুটা পড়ে নাও, আমি আর পড়তে পারছি না, এত রকম আইটেম হয়েছিল। তো এত রকম আইটেম তো খাওয়া যাবে না, তাই ওই আমার যে সিম্পল খাবারটা ওটাই নিয়েছিলাম। আর মেনু কার্ডটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা একটু পড়ে দেখে নেবে। খাওয়া দাওয়ার পর আমরা এবার যাচ্ছি ভেতরে গিফটগুলো দিতে। তো সবাই ভেতরে প্রবেশ করে গেছি। ভেতরে হলটা আর গিয়েছে কনফারেন্স হলের মতো। সামনের দিকটা নিচু পাড়া একটা স্টেজের মতো পড়া আছে পার্মানেন্ট। তো এদিকটা হচ্ছে চেয়ার টেবিলে পুরোটা সাজানো রয়েছে। তো তোমাদের দেখাচ্ছি, তো দেখলেই বুঝতে পারবে যেটা কনফারেন্স হলের মতো কত সুন্দর সাজিয়েছে। দেখবে এই দেখো আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে ভাগ্নি বসে আছে, আমিও বসে আছি। আর দেখো চারদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর চেয়ার দিয়ে সাজানো আছে। ওপরে একটা কনফারেন্স, ওপরেও বসার মতো জায়গা আছে। তো এখানে অনুষ্ঠান হয়, সেই ক্ষেত্রে আরও এরকম সব করা আছে। আর এটা হচ্ছে স্টেজটা, স্টেজের মধ্যে যেহেতু সবাই দাঁড়িয়ে আছে, সেহেতু বরকনেকে সবাই গিফট দিতে যাচ্ছে। আর আমি যাইনি, দিদিরা বললো যে আমি বলি যে না, তোরাই যে গিফটটা দিয়ে আমি যাবো না। তো আমি আর ভাগ্নি দাঁড়িয়েছি, ভাগ্নি ফটো তুলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এখানে। তো লোক সেরকম খুব একটা ছিল না, হালকাই হয়ে গিয়েছিলো। ও তারপরে দিদিরা চলে গেল গিফটটা দিতে। আমাকে ডাকছিল খুবই, আমি বলি ঠিক আছে তোরা চল গিফটটা দিয়ে তারপর আমরা যে ফটোশ্যুট করবো। ও তারপরে দিদিরা অনেক ফটো তুলছিল আমার ফোন থেকে। তো সেই ক্ষেত্রে সব মানে ও এত ফটো তুলেছে আমার ফোনে প্রায় 50%-এর ওপর জায়গা শেষ করে দিয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ খালি, কারণ আগে অনেক লোক ছিল, মানে বসেছিল আর কি। তো আস্তে আস্তে সবাই বেরিয়ে চলে যাচ্ছে, ওই জন্য আর সেরকম লোকজন কিছু নেই। আমরা গিফট সব নিয়ে ছবি তুলে অনেক। তো এবার আমরা বাইরে থেকে চলে এসেছি। আর দেখতে সব খাওয়া দাওয়া করে প্রায় বেশিরভাগ লোকই চলে গেছে। তো সেরকম আর বিয়ে বাড়িটা নেই। তো দিদিরা বললো যে কিছুক্ষণ বসে তারপর বাড়ি যাবো। দিদিরা বিন্দাস যে তারপরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর কি, মানে স্প্রাইট বা এরকম কিছু খাচ্ছিল যে আর কি। দিদি আমাকে বললো যে চ ভাই যাবি তো, স্প্রাইট খাবো চ। তেমন না আমার অসুবিধা নেই, তুই যা, আমি একটা ভিডিও করে যাই। তো দিদিকে বলে আমি যাচ্ছিলাম। আর এটা হচ্ছে হোটেলটা আর কি, মেন হোটেলটা, হোটেল রেস্টুরেন্ট বার যা বলতে পারো, তো সেই আর কি। সামনের জায়গাটা অনেকটা, এইটা হচ্ছে খাবারের জায়গাটা। চারদিকে শুধু সেই প্রচুর খাবার দাবার অনেক কিছু বসেছে। তো আমি যাচ্ছিলাম, দিদি বললো যে চল আয়। আর দিদি একটা স্প্রাইট নিয়েছিল, কিন্তু দিদি স্প্রাইটটা খায়নি, দিদি আমাকে দিয়ে দিল। তো আমি একটু খেয়ে অভিনয়ের মতো করতে লাগলাম, মাথার ল্যান্সের মতো করতে লাগলাম দুটো নিয়ে। তো দিদি আমাকে দিল শরবতের মধ্যে কিছু একটা, কিন্তু জানি না কী দিয়েছিল, খুব বাজে লাগছিলো খেতে। যাক দিদি দিয়েছে, নষ্ট তো করা যাবে না, তাই দুটোই খেয়ে নিলাম আস্তে আস্তে করে।